আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ আরব বিশ্ব সহ আগামীকাল বাংলাদেশের ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা মানে ত্যাগ, কুরবানি যে আমরা ত্যাগ করি সেটা হচ্ছে প্রকৃত আসলে পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, মনের পশুত্ব কুরবানি দেওয়ার মধ্যে হচ্ছে প্রকৃত কুরবান ফুটে ওঠে, ঈদুল আজহা ফুটে ওঠে। আমরা যে সবসময় ত্যাগের কথা বলি, সে প্রকৃত ত্যাগ হচ্ছে আপনার মনের পশুত্ব কুরবানি দেওয়া, মনের লোভ লালসা হিংসাকে বাদ দিয়ে সকলকে সুন্দরভাবে নিজেকে প্রস্তুতি করা হচ্ছে কুরবানির একটা মহিমা। আমি আজকে এই ঈদুল আজহার একটা বার্তা আপনাদের দিতে চাই। আপনারা যারা বাংলাদেশে আমরা কোরবানি করি, কোরবানি করার পর আমরা যে পশুর যে ময়লা আবর্জনাগুলো বর্জ্যগুলো আমরা যেখানে সেখানে পেলে পরিবেশ নষ্ট করি, এই রাস্তা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা যারা কোরবানি করব তাদের বর্জ্যগুলো যেন আশেপাশে কোনো মাটিতে পুঁতে ফেলে, যাতে পরিবেশ বাষ্প নষ্ট না হয়, মানুষের দুর্গন্ধ মুক্ত থাকে। এবং যারা সিটি কর্পোরেশন এলাকায় আছেন আপনারা সবাই নির্দিষ্ট ফেলবেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। কারণ এটা হচ্ছে প্রকৃতির অন্যতম একটা কোরবানির তাৎপর্য। কারণ আপনার কোরবানির ত্যাগটা যেন কারোর জন্য বিষাদকর না হয়, কারোর জন্য সমস্যা না হয়, সেটা মাথায় রাখবেন। আমি আশা করবো আপনারা সবাই ইনশাআল্লাহ এই বার্তাটা পৌঁছে দেবেন। এবং যারা কোরবানি করবেন সবাই এটাই সচেতন রাখবেন। কারণ আপনার যে কোরবানি ত্যাগে আপনি কোরবানি দিয়েছেন, কিন্তু আপনার কারণে যে পরিবেশ বাষ্প নষ্ট হবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেজন্য আপনারা এটা মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।